ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে একটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি। যে নোটিফিকেশনটা বের হয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা নোটিফিকেশন বের হয়েছে। যে নোটিফিকেশনটার মধ্যে 7 পোস্ট নিয়ে একটা নোটিফিকেশন বের হয়েছে। কাদের জন্য? এটা হলো ড্রাইভারের জন্য। ঠিক আছে, তোমরা কি কি যোগ্যতা লাগবে এবং কারা কারা দিতে পারবে সবটা বিষয় তুলে ধরবো। ত্রিপুরা হাইকোর্টের মধ্যে যে 7 পোস্টের জন্য বের হয়েছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, প্রত্যেকেরই কাজে আসতে পারে। দেখো, নোটিফিকেশনটা বের হয়েছে 5th ডিসেম্বর। ঠিক আছে, 2024। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন prescribed from available in official website the High Court of Tripura। ত্রিপুরার যে হাইকোর্ট আছে, হাইকোর্টের যে ওয়েবসাইট এই অবলিস্ট করা হয়েছে। ফ্রম পারসন হু আর নট বিলো 18 ইয়ার্স, অর্থাৎ যারা 18 বছরের কম, এবং and not more than 40 years of age, অর্থাৎ 40 ইয়ার্স এর বেশি। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে 45 years in caste of candidate belonging to scheduled caste and scheduled tribe, অর্থাৎ যারা এসসি এবং এসটি তাদের জন্য 45 ইয়ার্স এ দিতে পারবে। এবং কবে থেকে ফিল আপ করা হবে? এটা হবে 06/01/2025 অফ ফুলফিল আপ 7 পোস্ট। ঠিক আছে, 7 পোস্টের জন্য ভ্যাকেন্ট পোস্ট অফ ড্রাইভার, অর্থাৎ ড্রাইভার্স এর জন্য। কিন্তু যারা ড্রাইভার্স আছে তাদের রেগুলার বেসিসে হবে 4 পোস্ট, 4টা পোস্ট হবে রেগুলার বেসিসের জন্য, আর 3টা পোস্ট হবে ফিক্সড পেতে। ঠিক আছে, এবং যাদের অনলি ফর কমার্শিয়াল লাইসেন্স থাকবে তারাই দিতে পারবে, কমার্শিয়াল লাইসেন্স লাগবে। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, আগরতলা ক্যাটাগরি অফ পোস্টের যে ক্যাটাগরিটা এটা হলো গ্রুপ সি পোস্টে থাকবে। যোগ্যতা শুধুমাত্র 8 পাস চেয়েছে। ঠিক আছে, 8 পাস, কিন্তু এদিকে গ্রুপ সি এর জন্য। নেম অফ দ্য পোস্ট এটা হবে ড্রাইভার। ঠিক আছে, নাম্বারস অফ দ্য ভ্যাকেন্ট এটা হলো 7 ভ্যাকেন্ট। এখানে বলা হয়েছে যারা রেগুলার পোস্টে চাকরিটা হবে তাদের জন্য পে স্কেলটা থাকবে 21,400, সঙ্গে টিএডিএ থাকবে। ঠিক আছে, এবং যারা 3টা পোস্ট আছে যেটা ফিক্সড, তারা হবে 16,050 রুপিস করে পার মান্থ। ঠিক আছে, এবং সঙ্গে গেট পে এবং টিএডিএ থাকবে। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে আউট অফ 7 পোস্ট, অর্থাৎ 7 পোস্টের মধ্যে 5 পোস্ট অফ মেন্ট ফর ইউআর ক্যাটাগরি। ইউআর ক্যাটাগরির জন্য 5টা পোস্ট, 1 পোস্ট ইজ রিজার্ভ কাদের জন্য? ফর শিডিউল ট্রাইব, এন্ড 1 পোস্ট ইজ রিজার্ভ ফর শিডিউল কাস্ট। অর্থাৎ 5টা পোস্ট হলো ইউআর দের জন্য, একটা পোস্ট হলো শিডিউল ট্রাইবের জন্য, আরেকটা হলো শিডিউল কাস্টের জন্য, অর্থাৎ এসটি দের জন্য একটা, এসসি দের জন্য একটা, আর বাকি 5টা হলো ইউআর দের জন্য। ঠিক আছে, the number of post may increase or decrease, অর্থাৎ পোস্টের সংখ্যা বাড়তেও পারে এবং কমতেও পারে। ঠিক আছে, a panel of select list will be prepared based on the merit of written exam and driving test, and it will remain valid for 1 year from the date of publication of the result। অর্থাৎ যারা এখানে ফর্ম ফিল আপ করবে অনলাইনে তাদের জন্য রিটেন পরীক্ষা হবে 100 মার্কসের, এবং ড্রাইভিং টেস্টে থাকবে 50 মার্কসের। এটা নিচে দেওয়া আছে, আমি তুলে ধরবো তোমাদের কাছে। দেখো এখানে নেক্সট বলা হয়েছে a candidate must be a citizen of India as defined is Article 5 and 6 of the Constitution of India, and must be class 8 pass or equivalent having a valid issue commercial driving license। অর্থাৎ
যারা যারা 8 পাস আছো এবং সঙ্গে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স আছে তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট এখানে কি বলা হয়েছে দেখো, ST or SC candidate of other state should apply as unreserved category candidate along with application fees prescribed for such candidate। অর্থাৎ যারা যারা আদার স্টেটে আছো তারা অনলি ফর এই যে আনরিজার্ভ ক্যাটাগরি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, সঙ্গে এখানে বলা হয়েছে দেখো কাদের কত টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে অনলাইনে। এখানে বলা হয়েছে the application fee for your category applicant is 400। অর্থাৎ ইউআর ক্যাটাগরি যারা যারা আছো তোমাদের জন্য থাকবে 400 রুপিস। ঠিক আছে, and that of reserve category SC or ST applicant is 200। SC এবং ST দের জন্য থাকবে 200। তো তোমরা আর দেরি না করে আজকে থেকে ফর্মটা ফিল আপ শুরু হবে, তো অবশ্যই করতে পারো। দেখো নিচে বলা হয়েছে, আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে the candidate shall have appears in the written test of 100 marks of MCQ। অর্থাৎ MCQ টাইপের 100 মার্কসের একটা রিটেন টেস্ট হবে, 100 মার্কসের একটা রিটেন টেস্ট হবে। ঠিক আছে, অবজেক্টিভ টাইপস কোশ্চেন রিলেটিং টু জেনারেল নলেজ। অর্থাৎ জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল ইংলিশ এক্সেট্রা, ফলো বাই ড্রাইভিং টেস্ট অফ 50 মার্কস। আর ড্রাইভিং টেস্টে থাকবে 50 মার্কসের। ঠিক আছে, এইগুলি তোমরা ভালোভাবে প্রিপেয়ার হয়ে যারা যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই করতে পারো। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে দেখো, যে জায়গাটা ইম্পর্টেন্ট আমি বলে রাখছি, আর যারা যারা ফর্ম ফিল আপ করবে একদম কেয়ারফুলি যেন কোনো ভুল টুল না হয় সেভাবে করবে। দেখো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি অ্যাভেলেবল অন হাইকোর্ট ওয়েবসাইট। হাইকোর্টের ওয়েবসাইটের মধ্যে কবে থেকে শুরু হবে, 06/12/2024। অর্থাৎ আজকে থেকে 6 তারিখ থেকে শুরু হবে ডিসেম্বরের। আর এটা 11টা থেকে 11টা AM থেকে শুরু হবে, চলবে 06/01/2025 পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, জানুয়ারির 6 তারিখ পর্যন্ত চলবে বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, তারপরে এখানে কি বলা হয়েছে, টু অ্যাপ্লাই দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু ক্লিক অন দ্য রিক্রুটমেন্ট ট্যাব ইন দ্য হোম পেজ অফ দ্য হাইকোর্ট ওয়েবসাইট। হাইকোর্টের যে ওয়েবসাইট দেওয়া থাকবে ওই ওয়েবসাইটের মধ্যে হোম পেজের মধ্যে ক্লিক করে যে যেগুলি দরকার সেইভাবে তোমরা ফিল আপ করে নিবে। ঠিক আছে, তারপরে নেক্সট এখানে কি বলা হয়েছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে the candidates already in government service shall apply either through proper channel or attach no objection certificate from his her employee। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট যদি অলরেডি গভর্নমেন্ট জব করো তোমাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, প্রপার নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে, তারপরে ফিল আপ করতে পারবে। তারপর নেক্সটে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট shall have to birth their own experience for appearing in the selection test। দেখো সিলেকশন টেস্টের এখানে কি বলা হয়েছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইন দ্য ফাইনাল ফর্ম। এখানে বলা হয়েছে ফ্রম 06/12/2024 ফর্ম, এটা যাবে 11টা থেকে শুরু হবে আর চলবে 06/01/2025 আপ টু কত পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত। তোমরা বিকাল 5টা পর্যন্ত জন্য অপেক্ষা করবে না, যারা যারা করবে 2-1 দিন আগেই করে নেবে। ঠিক আছে, লাস্টের দিকে অনেক সময় নেটওয়ার্ক ডিস্টার্ব থাকে, অনেকেই করতে পারে না। ডেট অফ সিলেকশন টেস্ট এন্ড ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড এটা পরে জানানো হবে। ঠিক আছে, উইল বি নোটিফাইড লেটার অন, অর্থাৎ পরে জানানো হবে তোমাকে।
ঠিক আছে, তাহলে এটাই এই ভিডিওতে নিয়ে আসার জন্য এসেছি। তো তোমরা মনোযোগ সহকারে ফর্মটা ফিল আপ করবে। যারা যারা ড্রাইভার্স পোস্টের জন্য রেগুলার পোস্টে করতে চাও এবং ফিক্সড পেতে আছে 3টা। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা যারা এখনো আমার এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো এরকম জব নোটিফিকেশন পাওয়ার জন্য।